Assalamu alaikum. This is Abul Hussain Sagar. I would like to share with you an important and most valuable sentence, most valuable structure for learning English, which is very essential for everyone because in this structure you can make a lot of sentence on yourself. So it's very important everyone. So keep your eyes and keep watching the video until the finish and how to make a sentence on yourself. Today's videos I will show you. So let's get started the video. আজকে বরাবরের মতো আজকে চলে আসলাম ইংরেজি স্পিকিং এবং ইংরেজিতে নিজে নিজে লেখার প্রসেসের একটা স্ট্রাকচার নিয়ে। আশা করি এই স্ট্রাকচারটা আপনাদের সবার উপকারে আসবে। যদি উপকারে আসে এবং ইফ ইউ ফিল গুড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ, ডোন্ট ফরগেট। তো আপনাদের সুবিধার্থে আমি পিছনে কিছু স্ট্রাকচার এবং কিছু বাক্য লিখে রেখেছি। কী অর্থে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব এখানে আলোচনা করা আছে, তা আমরা একটু এক নজর দেখে নিই। যদি কোনো বাক্যে থাকে প্রায় মরেই যাচ্ছিলাম, প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম, প্রায় ট্রেনটি ধরেই ফেলেছিলাম, এরকম শত শত বাক্য, হাজার হাজার বাক্য। মরেই যাচ্ছিলাম অথবা মরি মরি ভাব, একই কথা। আপনারা এইভাবে এরকম বাক্য শত শত নিজে নিজে তৈরি করবেন, স্ট্রাকচার ফলো করে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা নিচে কয়েকটা বাক্য লিখে রেখেছি। এই বাক্য কীভাবে আমরা ট্রান্সলেট করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো। আমি প্রায় মরেই যাচ্ছিলাম, এখানে আমরা সাবজেক্ট হিসাবে আমি ব্যবহার করব। সাবজেক্ট আমি। সাবজেক্টের পরে আমরা কি পেব? সাবজেক্টের পরে আমরা পেয়েছি ওয়াজ। তো আই এর পরে আমরা জানি সবসময় ওয়াজ হয়, তো আই ওয়াজ। তারপর আমাদের কি রয়েছে? অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে প্রায়। তারপরে কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ভার্ব কোনটা? মরেই যাচ্ছিলাম। মরে যাচ্ছিলাম হচ্ছে ভার্ব। তো কি? আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরে যাচ্ছিলাম। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা আছে সে প্রায় ডুবে যাচ্ছিল। সে প্রায় ডুবে যাচ্ছিল, তো সে মানে কি? ভার্ব। সাবজেক্ট, সাবজেক্ট মানে হি। তারপর আমরা ভার্ব কি? হি এর পরে সবসময় ওয়াজ হয়। হি ওয়াজ। সে প্রায় ডুবে যাচ্ছিল, হি ওয়াজ। হি ওয়াজ। তারপরে আমরা ব্যবহার করব কি? অ্যাবাউট। অ্যাবাউট। অ্যাবাউট টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ডুবে যাচ্ছিল। আমরা জানি সাইন করে ডুবে যাওয়া, এস আই এন কে সাইন। এস আই এন কে আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। হি ওয়াজ অ্যাবাউট টু সাইন। অ্যাবাউট টু সাইন। সে প্রায় ডুবে যাচ্ছিল। আমি প্রায় বাজারে যাচ্ছিলাম। এখানে আমি মানে সাবজেক্ট। এই সাবজেক্ট আমরা বসাবো আমি, তারপরে ওয়াজ বসাবো, ওয়াজ। তারপরে আমরা অ্যাবাউট টু, অ্যাবাউট টু বসাবো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো টু মার্কেট। আমি প্রায় বাজারেই যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো টু মার্কেট। আমার দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এখানে আমার মানে সাবজেক্ট বসাবো আমরা আগে, আই। তারপরে ওয়াজ, তারপরে অ্যাবাউট টু কি? বন্ধ হয়ে যাচ্ছিল। বন্ধ মানে ভার্ব। আমরা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো কি? ভার্বের। এখানে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্টপ। ব্রেথ কি বন্ধ হয়ে যাচ্ছিল? প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। দম মানে শ্বাস, বি আর ই এ টি এস, ব্রেথ।
লাস্ট ওয়ান ইউ ক্যান সি, আমি সেখানে প্রায় গিয়েছিলাম। আমি মানে সাবজেক্ট, সাবজেক্ট মানে আমরা ওয়াজ, তারপরে অ্যাবাউট টু, তারপরে বাদের প্রেজেন্ট ফ্রম, দেখেন কি প্রায় গিয়েছিলাম, গো, আমি সেখানে প্রায় গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো দেয়ার, দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম করে এই স্ট্রাকচার ফলো করে শত শত বাক্য আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। তাই যত বেশি স্ট্রাকচার আপনি জানবেন, তত বেশি ইংরেজিতে স্পিকিং করার এবং ইংরেজিতে লেখার দক্ষতা আপনি ভালো বুঝবেন। সো এরকম সুন্দর সুন্দর প্রতিদিন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়ান্স এডুকেশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। কারণ লাইক করতে, ফলো দিতে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।